বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ। বাঞ্ছারামপুর থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার রাধানগর হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক AKM ভিপি মুসার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সম্ভাব্য বিএনপির এমপি প্রার্থী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন। আরও উপস্থিত ছিলেন HSZ শুকরি সেলিম, হারুনুর রশিদ, সাইদুর রহমান সাইদ, গাজী বাদল, SM দেলোয়ার হোসেন, মহিউদ্দিন আহমেদ, আব্দুল খালেক, হুমায়ুন কবির, মোহাম্মদ ফরিদ মিয়া, আব্দুল কুদ্দুস, নাহিদ সুলতানা, শারমিন সুলতান, মোহাম্মদ বিল্লাল হোসেন, আব্দুল হামিদ, আনোয়ার চৌধুরী, লিয়াকত আলী ফরিদ, মোহাম্মদ মুহসিন, আবুল হাইয়ুম, শাখাওয়াত হোসেন, আবুল করিম, সেলিম আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দুল মতিন, তাইবুর হাসান মাসুম, হারুনুর রশিদ, আলমগীর, কামাল হোসেন, আব্দুল কাশেম, মোহাম্মদ আশিক, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ জয়দুল হোসেন, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ জসিম মিয়া, আলামিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচাইতে আমি মনে করি দীর্ঘ অধ্যুষিত এলাকা বাঞ্ছারামপুর। এবং আপনাদের সাথে আমাদের যে নারীর সম্পর্ক, আপনারা এই অঞ্চলে আপনারা এই বাজার করেন হন না, আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে হন না, আপনারা বিভিন্ন জায়গায় ঢাকা কুমিল্লা যাতায়াত করেন হন না দিয়ে। সুতরাং আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক ইনশাল্লাহ অটুট থাকবে এবং আগামীতে আমরা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের মাধ্যমে আমাদের এই সম্পর্ককে আরো জোরদার করবো ইনশাআল্লাহ। তাই আমি মনে করি যে বিগত 16টি বছর এই বাঞ্ছারামপুরে একজন কসাই রাজনীতি করেছিল, একজন কসাই রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিল, যিনি এই বাঞ্ছারামপুরকে জল্লাদখানায় পরিণত করেছিলেন। এই জল্লাদখানা দাঁড়িয়ে আপনারা আমার সাথে সেদিন প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। মাননীয় প্রধান অতিথি, এখানকার যারা আছে ম্যাক্সিমামে প্রত্যেকটি নেতৃবৃন্দ নামে একাধিক মামলা রয়েছে। আমরা সেদিন আপোষ করি নাই। যদি আপোষ করতাম তাহলে আমাকে জেল খেটতে হতো না, আমাকে রিমান্ডে নির্যাতন সহ্য করতে হতো না। আমার প্রত্যেকটি নেতাকর্মী একাধিকবার জেল খেটেছেন। সেদিন আপনাদেরকে ফেলে যেমন আমি পালিয়ে যাইনি, কারণ বিদেশে আমার কোনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পৌরসভার অংশ হিসেবে আপনারা আজকে যে সুন্দর একটা ইফতার এবং দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, সেই জন্য আমি প্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে এই আন্দোলনের সংগ্রামে আমাদের কুমিল্লা বিভাগের আজকের প্রধান সবাইকে কবুল করিয়া লও, যারা অংশগ্রহণ করেছে সবাইকে কবুল করিয়া লও আল্লাহ। বিশেষ করিয়া বিএনপির নেতৃবৃন্দ আল্লাহ বিভিন্ন এলাকা থেকে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেছেন, আল্লাহ মেহেরবানি করিয়া তাদেরকে কবুল করিয়া লও। আল্লাহ তাদের জিন্দেগীর মধ্যে বরকত দান করিয়া দাও, আল্লাহ তাদের নেতৃত্বের মধ্যে বরকত দান করিয়া দাও। দেশ ও দেশের জন্য
নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করিয়া দাও।